মনির আপা, মনি তো অনেক বড় হয়ে যাচ্ছে, ওর জন্য কিছু ভেবেছেন? ভাবা রাখছি কয়েকদিন পর ওরা স্কুলে ভর্তি করে দিব, তখন সব টেনশন চলে যাব। কিন্তু আপনার মেয়ে যে চালাক, ও তো বইপত্র সব ভেঙে চুরে শেষ করবে। আর আমাকে বলছিল ও নাকি স্কুল ড্রেস নাই, এখন স্কুল ড্রেস ছাড়া স্কুলে যাবে কেমন করে? আম্মু বলছিলাম কি আমিও স্কুলে যেতে চাই তো। অবশ্যই আম্মু, তুমি স্কুলে যাবো, কয়েকটা দিন দেরি করো তো। আপু, আমি কিন্তু আমার স্কুল ড্রেস সবকিছুই লাগবে বলে দিলাম কিন্তু। শুনছো মনির আম্মা, এখন কি করবা? মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, এখন স্কুলে যাওয়ার দরকার, ওর একটা স্কুল ড্রেসের প্রয়োজন। তুমি একটা স্কুল ড্রেসের ব্যবস্থা করো, ঠিক আছে? আমি দেখছি দর্জিকে বলে একটা স্কুল ড্রেসের ব্যবস্থা করা যায় কিনা। তুমি টেনশন করো না, আমি স্কুল ড্রেস ওর জন্য তৈরি করে রেখে দিয়েছি। এই না মা, তোমার জন্য একটা জামা, হ্যাঁ আমিও তোমার জন্য একটা জামা নিয়ে এসেছি, কারণ মেয়ে একা স্কুলে গেলে তো তোমারও একটা জামার প্রয়োজন, তাই না? সত্যি আপু, আপনি অনেক ভালো। কারণ আমি স্কুলে গেলে আমার একটা তো প্রয়োজন আছে নতুন জামা, কিন্তু আমার আম্মুরও একটা নতুন জামার ভীষণ প্রয়োজন, কারণ আমাকে স্কুলে আনতে গেলে নতুন জামার দরকার আছে। মা, তোমার নতুন জামাটাই তোমার আম্মারে গিফট করতেছি। ও, এতক্ষণ ধরে কোনো নাটক নাটক সিনেমা সিনেমা চলছিল না, আমার জন্য কোনো কথাই হয়নি। এখানে আমি আমার ইচ্ছার কোনো দাম নাই না। ঠিক আছে যান, আমার জামা আমার আম্মাকে দিয়ে দেন। আমি আর স্কুলে যাবো না বলে দিলাম। কাল থেকে আমার আম্মা যেন স্কুলে যায়। যত সব, আমি এত কিছু করলাম, শেষ পর্যন্ত আমারটাই থাক। আমি আর স্কুলে যাবো না।